হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি তা হলো সরস্বতী পুজো। সরস্বতী পুজো বলতে আমাদের এটা স্কুলের সরস্বতী পুজো। আর দেখো বন্ধুরা, আমরা খুবই অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্য, কারণ এটা আমাদের একদম লাস্ট পুজো। লাস্ট বলতে দেখো, পুজোর কি শেষ নেই আমাদের বাঙালিদের। 12 মাসে 13 পার্বণ আছেই, আমরা কথা জানি এটা। কিন্তু দেখো, আর কি বলো তো, দুর্গাপূজার পর থেকে আমরা যখন দুর্গাপুজো শেষ হয়ে যায় তখন ভীষণ মন খারাপ লাগে যে আমাদের পুজোটা শেষ হয়ে গেলো। আর আমরা বড়রা সবাই আনন্দ করি, ছোটরাও করে, কিন্তু সরস্বতী পুজোটা এমনই একটা, এটা বেশিরভাগটা ছোটোদেরই সবথেকে বেশি আনন্দ। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের স্কুলের আমাদের ছোটোদের স্কুল, ওই জন্য এখানে সব দেখো, সব ছোটো ছোটো দেখো, এগুলো হচ্ছে সব বাচ্চারা বসে আছে এবং বাচ্চাদের বাবা মা সবাই আজকে এখানে উপস্থিত আছে। আর এই দেখো, আরও দেখো, এইগুলো দেখো, এই দেখো, এদের জন্যই আমাদের বাচ্চাগুলো গাড়িতে করে প্রতিদিন আসে। এই দেখো বসে আছে, বলছে দিদি আমাদের ভিডিও তুলবেন না, ওই জন্য ওদেরকে তুলছে। আর এই দেখো আমাদের মা এগুলো বাচ্চাদের বসে আছে। আর কি দেখো বন্ধুরা, আমাদের বাচ্চাগুলো কত চুপচাপ বসে আছে, ঠাকুরের ঠাকুর পুজোর দিকে মন দিয়ে ঠাকুর পুজো দেখছে। আমরা কি করি বলো তো, দেখো বাড়িতে একটা বাচ্চাই সামলাতে পারে না নিজেদের, আর দেখো এতগুলো বাচ্চা এখানে একদম মন দিয়ে চুপ করে পুজো দেখছে। আর এই দেখো আমাদের পুজোরও কাজ এখানে চলছে। আর পুজোরটা আমরা আগের দিন থেকে সব কিছু গুছিয়ে নিয়ে রেখে দিই, যেহেতু সকালে ছোট ছোট বাচ্চা উপোস করে বেশিক্ষণ থাকতে পারে না, অনেকেই উপোস দিয়ে থাকে, তো অঞ্জলি দেওয়ার পরই খাওয়া দাওয়া করে, ওই জন্য আগের দিন থেকে সব গুছিয়ে রাখা হয়। এবং পুরোহিত মশাইকেও বলে রাখা হয় যেন আমাদের স্কুলেই ফার্স্ট পুজোটা করা হয়। তো দেখো পুজোর কাজ তো চলছেই, আর এইবার পুরোহিত মশাই অঞ্জলিটা দিচ্ছেন। তো দেখো বন্ধুরা, তোমরা মন দিয়ে অঞ্জলিটা শোনো, আমি তারপরে আবার একটু বক বক করবো, তখন একটু অঞ্জলিটা মন দিয়ে দিক বাচ্চারা। সুপ্রকান্তে ভবানী মেকান্দি সন্ন্যে সন্না শ্রীকাব্যে নিয়পর অনুরুদ্ধ যে কোণে পুস্তক শ্রী সকল ধাতু দেবতা আর দেখো বাচ্চাদের তো অঞ্জলি দেওয়া শেষ, এবার আমরা বড়রা আমাদের যে এখানে টিচারগুলো থাকে, তো সবাই এখানেই দেয়। দেখো আমাদের বাড়িতেও পুজো হয়, কিন্তু না আমরা একসাথে অঞ্জলি দিই বলে ভীষণই ভালো লাগে। এখানে প্রত্যেক বছর আমি স্কুলে এসে অঞ্জলি দিই। আমার বাড়িতেও সরস্বতী পুজো হয়, আমি পুজো করে দিয়ে তারপরেই বেরিয়ে আসি বাড়ি থেকে। কিন্তু দেখো বন্ধুরা, সবার সাথে একটা অঞ্জলি দেওয়ার মজাটাই আলাদা। আর না সত্যি ভীষণ অপেক্ষা করে থাকি এই পুজোটা, নিজের মতো করে আমরা দেখো আয়োজন করি, নিজের মতো করে ঘোরাফেরা। আর দেখো আমাদের স্কুলের পুজো, আমরা বেশ কিছুক্ষণ থাকি এখানে, সমস্ত কাজ বা কর্ম সেরে দিয়ে তারপরেই আমরা বাড়ি ফিরি। আর দেখো এরই মধ্যে আমাদের এই দেখো হাতে খড়ি শুরু হয়ে গেছে। এটা তো একটা ভীষণই ব্যাপার অন্যরকম, যে দেখো
দেখো অন্য জিনিস অন্যরকম, কিন্তু এই হাতে খড়ি ব্যাপারটা আমরা বরাবরই, কারণ দেখো আমরা মানে ছোটোবেলা থেকেই শুনে এসেছি বা জেনে এসেছি যে দেখো হাতে খড়ি না হলে আমরা পড়াশুনো করতে পারবো না, বা পড়াশুনো করার আগে আমাদেরকে হাতে খড়ি নিতে হয়। তো দেখো এইখানে এই দেখো পুচকিকে দেখো, ও আমাদের স্যারেরই মেয়ে। তো দেখো ওর হাতে খড়ি দেওয়া হয়েছে, মাত্র 2.5 বছর বয়স। আর আমরা দেখো বন্ধুরা নিজেরা একটু ভেবে দেখো আমরা কত বড় বয়সে, মনে হয় 5 বছর মানে 5 4.5 এরকম, হয়তো 4 বছরে আমরা হাতে খড়ি নিয়েছি। ওই জন্য এইখানে দেখো এই দেখো ওর হাতে খড়ি হয়ে গেল। আর ও না পুরোহিত মশাইয়ের এই দেখো কোলে বসে ভীষণই ভয় পাচ্ছে, বারবার দেখো এদিক ওদিক তাকাচ্ছিল। আর ওকে মানে পুরোহিত মশাই বলতে বলছিলেন, দেখো আমরাই ভয় আসতে। তো ও যা হোক, এই দেখো বাবাকে ডাকছে ওখান থেকে বসে বসে, একদম শান্ত হয়ে বসে আছে। ও কিন্তু এতটা শান্ত নয় যতটা আমরা ভাবছি, কারণ স্কুলে বাবার সাথে আসে তো দেখি দুষ্টুমি করে প্রচণ্ড। আর এই দেখো প্রণাম করো, প্রণাম করো, আবার দেখো লক্ষ্মী মেয়ের মতো পুরোহিত মশাইকে আমি বললাম বেটু প্রণাম করো, তো বলতে আবার ও প্রণামও করছে। দেখো ওর শুরু হয়ে গেল এবার পড়াশুনো করবে হাতে খড়ি। আর এইদিকে দেখো বাকি কাজ শেষ হওয়ার সাথে সাথে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। কি জানো তো, আমাদের স্কুলে মানে খিচুড়িটা প্রত্যেক বছরই হয়। একবার বন্ধ হয়েছিল, আর বন্ধ হয়েছিল বলতে খেলা ছিল বলে, তখন সামনেই খেলা ছিল, আমাদের যে ইয়ারলি স্পোর্টসটা থাকে, তো তার জন্য। কিন্তু না হলে প্রত্যেক বছরই খিচুড়ি হয়। আসলে ছোট ছোট বাচ্চা, অনেক দূর থেকে গাড়িতে করেও বাচ্চা আসে, ওই জন্য বাচ্চাগুলো বাড়ি ফিরবে খালি একটু প্রসাদ খেয়ে। তো স্যার প্রত্যেক বছরই খিচুড়ি করেন। এই বছর আমাদের খিচুড়ি আর চাটনি, আর কোনো কিছু হচ্ছে না। আর দেখো পরিবেশনের দায়িত্বে যখন স্বয়ং আমি নিজেও আছি। আমাদের কি দেখো মানে বাচ্চারা এবং বাচ্চাদের বাবা মাই দেখো, এগুলো সব মা বাচ্চাদের মানে বাবা মা সবাই এখানে বলা থাকে। যারা আছে অনেকে পাড়ার মানে পাশাপাশি যে পাড়ার সব থাকে, মানে ওনারাও এসে এখানে খেয়ে যান। কোনো নেই যে শুধু বাচ্চারাই খাবে, এরকম কোনো ব্যাপার নয়। সবাই আসে, অংশগ্রহণ করে পুজোতে, এবং সবাই মানে ভালো লাগে ভীষণ একটা। এই দেখো, আর দেখো সবথেকে বড় কথা, আমরা বাচ্চাকে বাড়িতে খাওয়াতে বসে খা করে যেন আমরা নাজেহাল হয়ে যাই। কিন্তু দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা ছবিতে, বড়দের মধ্যে ছোটো ছোটো কিছু বাচ্চা আছে, একদম নিজের হাতে করে খায় ওরা, কোনো ঝামেলা করে না। আর দেখো ভিতরেও আমাদের রুমের ভিতরের মধ্যেও খাওয়া দাওয়া চলছে। আসলে কি বলো তো, দেখো যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে গুছিয়ে নিয়ে আমরাও বাড়ি ফিরতে পারবো। ওই জন্য মোটামুটি সবাই মিলে একটু মানে লাগা পাতা করে কাজকর্মগুলো সেরে নিয়ে আমরা ফিরতে চাই বাড়ি। আর দেখো সবার হাতেই মোবাইল। আর এই দেখো আসল সরস্বতী আমাদের, এদের ছাড়া দেখো বন্ধুরা আমরা কিন্তু সত্যিকারের একদম সম্পূর্ণ মানে নয়, আমরা একদমই অসম্পূর্ণ এদের ছাড়া। দেখো আমরা প্রতিনিয়ত নিজের বাচ্চাগুলোকে ছেড়ে যখন আমরা স্কুলে যাই, আগে গিয়ে ওদের মুখটা দেখি। দেখো ফিরে এসে কিন্তু বিরক্ত হই, কিন্তু ওদেরকে আমরা কোনো দিন বিরক্ত মানে ওদের ওপর হতে পারি না, কারণ কি বলো তো, ওদের জন্যই আমাদের ওখানে যাওয়া। আর এই দেখো এর মধ্যে আমাদের নিজেদেরও ছবি তোলা আছে, কেন বলো তো, এগুলোর জন্যও তো আমরা অস্থির। আর আমরা নিজেদের নিয়ে কত ব্যস্ত, ছবি তোলার জন্যই ব্যস্ত হয়ে পড়েছি নিজেদের। আসলে কি বলো তো, বারবারই আমি বলি যারা আমার ব্লগগুলো দেখো যে এই ছবিগুলো হারিয়ে যাবে, তার জন্য এখানে পোস্ট করা হয়ে থাকে। আর দেখো আমরা সবাই মিলে একটু আনন্দ করি, এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। তো বন্ধুরা দেখো এই দেখো আমরাও খেয়ে নিচ্ছি, বাড়ি ফেরার জন্য, বাড়ি ফিরতে হবে। দেখো একটা তো নিজের যতই কর্মস্থল থাকুক, কিন্তু গন্তব্যস্থলে তো ফিরতেই হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো, এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে এখনও নতুন এবং আজই ফার্স্ট আমার ভিডিওটা দেখছো, অবশ্যই বন্ধুরা একটা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর আমাদের সরস্বতীদের জন্য প্লিজ একটা লাইক করো। দেখো আমাদের সরস্বতী, এদের ছাড়া আমি আরও একবার বলতে চাই, এদের ছাড়া সত্যিকারের আমরা সম্পূর্ণ নয়। কারণ দেখো আমরা নিজেদের, শোনো বন্ধুরা, দেখো সবসময় টাকা পয়সাই বড় কথা নয়। দেখো এদের সঙ্গে যে একটা থাকা, এটাও একটা সৌভাগ্যের ব্যাপার, এদের সঙ্গে যে সময় কাটানো। তো চলো বন্ধু।